গোল লাইন ক্লিয়ারেন্স। India rattled. India is rattled. They are feeling the nerves. Hamzaর কর্নার নিয়ার পোস্টে ছিল, তপু ছিলেন, কিন্তু এখানেই বুঝতে হবে যে ইন্ডিয়া আজকের ম্যাচের নার্ভটা এখনো ধরতে পারেনি। বিশাল কায়েত একদম শুরুর দিকেই দুটো বড় ধরনের এরর করে বসলেন। সেখানে ছিলেন শাকিল আহাদ তপু, তার এই ব্লকের কারণে হৃদয় এমন জায়গায় সুযোগ পেয়ে গেলেন শেষ পর্যন্ত ওখানে। বাংলাদেশি ও প্রবাসী ভাইদের জানাই আসসালামু আলাইকুম। অনলাইনে বেটিং করবার জন্য ভালো কোনো সাইট খুঁজে পাচ্ছেন না? আর নয় দেরি, এখন বিউইন 365 নিয়ে এলো দারুণ সব অফার। অ্যাকাউন্ট খুললেই পাচ্ছেন ফার্স্ট ডিপোজিটে 10% বোনাস। ইউজারদের সুবিধার্থে লেনদেন করতে পারছেন বিকাশ নগদ রকেটে। আমাদের সাইটের মাধ্যমে 24 ঘন্টা কাস্টমার সার্ভিস এবং উইথড্র পাচ্ছেন 2 থেকে 3 মিনিটে। সততাই ব্যবসার মূলধন, আমরা কথায় না কাজে বিশ্বাসী। তাই আর নয় দেরি, অ্যাকাউন্ট খুলতে স্ক্রিনে দেওয়া নাম্বার অথবা পিন কমেন্টে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবেন। জনি মিস করেছেন একটা চান্স, হৃদয়ের গোল লাইন ক্লিয়ারেন্স। তবে ফার্স্ট টাইম যে তিনি শটটা নিয়েছেন সেজন্য তাকে ক্রেডিটটা দিতে হবে। হাই ইন্টেন্সিটি ইজ দেয়ার। শাকিল, তার করা ট্যাকেল, হয়তো প্রথম ট্যাকেল, সে কারণে হলুদ কার্ড বের করলেন না রেফারি। বাংলাদেশ কিন্তু মাঝেই খেলাটা বিনষ্ট করতে চাইছে। শাকিল আহাদ তপু এবং লিস্টন কোলাজোর এই যে ডুয়েলটা একদম শুরু থেকেই ব্লকবাস্টার হয়ে আসছে। লিস্টন কোলাজোকে যেভাবে ট্যাকেল করেছেন, এখানে আরেকটা দৃশ্য আমার চোখ এড়িয়ে গেল না। হামজা চৌধুরী তাকে টেনে নিয়ে আসলেন বড় ভাইয়ের মতো, যে ওখানে ঝামেলা করতে যেও না ছোট ভাই, তোমার বয়স কম, একটু ধীরে সুস্থে। এবং শাকিল আহাদ তপু ইজ বিং ভেরি অ্যাগ্রেসিভ, দ্যাট ইজ এ গুড বডি ল্যাঙ্গুয়েজ ফর বাংলাদেশ, কিন্তু একটু ধীরে সুস্থে খেলতে হবে। এখন পর্যন্ত ইন্ডিয়াকে কিন্তু ভালনারেবল মনে হচ্ছে। তারা ম্যাচের টেম্পোটা এখনো ধরতে পারেনি, কোনো সন্দেহ নাই ওই জায়গাটায়। মিডফিল্ড ব্যাটেলে এখনো নিজেদের কর্তৃত্ব দেখাতে পারেনি। যতবারই তারা উপরে ওঠার চেষ্টা করেছে, লিস্টন কোলাচোকে খুঁজে নেওয়ার চেষ্টাটা চলছে, এবং সেই জায়গায় শাকিলের সাথে তার ব্যাটেলটা আপনি বলছিলেন ব্লকবাস্টার। শুরুতে একটা কড়া ট্যাকেল করেছে, যদিও বলের নাগালটা কিন্তু শাকিলই পেয়েছিলেন। সুনীল ছেত্রী, লিস্টন কোলাচাও, ডান প্রান্তে বরিস, তাকে পেছন থেকে বাধা দেওয়ার চেষ্টা শাহরিয়ার ইমনের। ফারুক একটু করে খেলার মোমেন্টামটা নেওয়ার চেষ্টা করছে টিম ইন্ডিয়া, বিল্ড আপ করার চেষ্টা সন্দেশ জিঙ্গান। বল লাইনের বাইরে, নিশ্চিতভাবেই ব্যথা পেয়েছেন খানিকটা। Was that too serious? বরিসের জার্সিটা টেনে ধরেছিলেন সেখানে শাহরিয়ার ইমন, এবং সেখানে আজকের ম্যাচের লেবানিজ রেফারি হুসেইন আবু ইয়াইয়া একটা ফাউলের কল করেছিলেন, অ্যাডভান্টেজটাও প্লে করছিলেন, কিন্তু তারপর সেখানে প্লেটা একটু কল অফ করা হয়েছে। Javier Cabrera should be happy seeing this performance from his team. এবং বিশেষ করে লেফট সাইডের আক্রমণটাকে নালিফাই করার জন্য বাংলাদেশ যথেষ্ট ভালোভাবে কাজ করে যাচ্ছে। রাইট সাইড থেকে, রাইট ফ্ল্যাঙ্ক থেকে ইন্ডিয়া চেষ্টা করছে, যদিও ফার্স্ট লাইন অফ প্রেসারে বাংলাদেশ খুব একটা অ্যাক্টিভিটি দেখাচ্ছে না, এবং আউট অফ দ্য বল পজিশনে দেখা যাচ্ছে একটা 4-2-4 হাইব্রিড। হামজা মাঝখানে, এবং হামজাই বলটা উইন করলেন, যদিও সেখানে কেউ নেই। দুই কোচই বিল্ড আপ ফুটবলে বিশ্বাস করেন, দুই কোচই নিচ থেকে খেলা কুচিয়ে ওপরে ওঠার চেষ্টা করেন। তবে এখন পর্যন্ত এটা ভালো লাগছে যে বাংলাদেশ প্রপার 3 জনকে ফ্রন্ট লাইনে রেখেছে। 4-3-3 ফরমেশন যে স্ট্র্যাটেজিটা সাজানো হয়েছে সেটার প্রপার বাস্তবায়ন আমরা দেখছি। শাকিল আহাদ, তার থ্রোইন ক্লিয়ার করা হয়েছে। হামজা আরও একবার ইন্টারসেপ্ট করলেন। থ্রোইন হামজার এগেনস্টে, বাংলাদেশের এগেনস্টে। দ্য স্মাইল ইজ ব্যাক। And he should smile after this performance. হামজা চৌধুরী একজন FA কাপ উইনার। হামজা চৌধুরী একজন ইন্টারন্যাশনাল ফুটবলার, যিনি প্রিমিয়ার লিগের এক্সপিরিয়েন্স নিয়ে, চ্যাম্পিয়নশিপের এক্সপিরিয়েন্স নিয়ে এসেছেন সাউথ এশিয়ায় এই সাউথ এশিয়ান ক্লাসিকো খেলতে। তাকে প্রশ্ন করা হয়েছিল এয়ারপোর্টে নামার পর, যে তিনি একটা ডার্বি জিতিয়ে এসেছিলেন,
স্টিল সিটি ডার্বি, সেই ম্যাচটার পর তাকে খেলতে হচ্ছে সাউথ এশিয়ান ডার্বি। তবে সেটা যাচ্ছি। বাংলাদেশ অন দি অ্যাটাক, কাটব্যাকটা একটু গোছানো হলে হয়তো ভালো হতো। তবে ইন্ডিয়া আবারও, সন্দেশ ঝিঙ্গান মোটেও খুশি নন। হামজার ইন্টারসেপশন, সেখান থেকে বলটা বাড়ানো হয়েছিল, জনি কাটব্যাক করেছিলেন। শাহরিয়ার ইমন বলটা পাওয়ার আগেই শেষ পর্যন্ত বিপদটা মুক্ত করা হয়েছে। একজন কি করতে পারেন তা নিয়ে অনেকেরই প্রশ্ন আছে। প্রথম 15-16 মিনিটে হামজা কিন্তু নিজের উপস্থিতি জানান দিয়ে ফেলেছেন। আপনি যদি ইন্টারসেপশনের কথা বলুন, বাংলাদেশি ও প্রবাসী একেবারে- ভাইদের জানাই আসসালামু আলাইকুম। অনলাইনে বেটিং করবার জন্য ভালো কোনো সাইট খুঁজে পাচ্ছেন না? আর নয় দেরি, এখন বিউইন 365 নিয়ে এলো দারুণ সব অফার। অ্যাকাউন্ট খুললেই পাচ্ছেন ফার্স্ট ডিপোজিটে 10% বোনাস। ইউজারদের সুবিধার্থে লেনদেন করতে পারছেন বিকাশ নগদ রকেটে। আমাদের সাইটের মাধ্যমে 24 ঘন্টা কাস্টমার সার্ভিস এবং উইথড্র পাচ্ছেন 2 থেকে 3 মিনিটে। সততাই ব্যবসার মূলধন। আমরা কথায় না, কাজে বিশ্বাসী। তাই আর নয় দেরি, অ্যাকাউন্ট খুলতে স্ক্রিনে দেওয়া নাম্বার অথবা পিন কমেন্টে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবেন। 6 ইয়ার্ড বক্সে একেবারে ফাঁকায় ছিলেন শাহরিয়ার ইমন, জাস্ট পোস্টে রাখতে হতো। ওই জায়গা থেকে পোস্টে ঠেলার চেয়ে বাইরে ঠেলাটা হয়তো বেশি ডিফিকাল্ট ছিল। শাকিল আহতপু লে অফ করেছিলেন, সেখান থেকে মোরসালিন ভালোভাবে কাটালেন। বক্সে চমৎকার ক্রস, শাহরিয়ার ইমন তার স্পেশাল অ্যাওয়ারনেস বুঝে সেই ক্রসটা রিসিভ করতে গিয়ে একটুর জন্য সন্দেশ জিগান এবং সুহাশিস বোসের মাঝখান দিয়ে বলটা জ্বালা জড়াতে পারতেন না। হি শুড বি কনফিডেন্ট অ্যাবাউট হিজ অ্যাবিলিটি, কিন্তু কিছু একটা গন্ডগোল। তপু বর্মন পড়ে আছেন। বেশি কাজ করতে চেয়েছিলেন বলটা, গোলবারের ঠিক মাঝ বরাবর ছিলেন শাহরিয়ার ইমন। কার্ভ করে বলটাকে ঘোরানোর চেষ্টা করেছেন এবং সে কারণেই কানেকশনটা ঠিকঠাক হয়নি। বাট ইট ওয়াজ আ ক্লিয়ার কাট অপরচুনিটি। আগের দুটো চান্সের কথা যদি আপনি বলেন, সে দুটাতে ভারতের অবদান বেশি, বিশাল কায়েতের অবদান বেশি, সেগুলো বাংলাদেশ উপহার পেয়েছে। এই চান্সটা কিন্তু বাংলাদেশের ক্রিয়েট করা, নট ইভেন ইন কাউন্টার অ্যাটাক, একটা সেট পিস থেকে বাংলাদেশকে বাকিটা সময়ের জন্য আত্মবিশ্বাস দেবে। তবে অন্তত একটা গোলে বাংলাদেশের এখন লিড নেওয়া দরকার ছিল। সন্দেশ ঝিঙ্গান তিনি ক্লিয়ার করেছিলেন, নাইস ফুটওয়ার্ক কারিগরি মোরসালিনের। একেবারে 6 ইয়ার্ড বক্সে ফাঁকায় ছিলেন, জাস্ট পোস্টে রাখা দরকার ছিল। তপুও ছিলেন তার পেছনে।